আচ্ছা তাহলে এই স্ট্রাকচার 3 এদিকে 2 এদিকে 3 আর এদিকে 2 আর 1.5 হচ্ছে আমার ওই যে একদম গ্রাউন্ড থেকে যেখানে ফুটিং থাকবে ফুটিং থেকে আমার গ্রাউন্ড ফ্লোর হাইট গ্রেড গ্রাউন্ড ফ্লোর যাই বলে দেন আমার হচ্ছে 3 মিটার করে হাইট। আচ্ছা এখন আমরা একটু মনে রাখেন এটা আমরা স্টার্টে চলে যাই নিউ প্রজেক্ট স্পেস নিব যেহেতু এটা 3D অ্যানালাইসিস আর আমাদের এটা প্রবলেম নাম্বার কত প্রবলেম 9 আচ্ছা প্রবলেম 9 না 09 দেন আমরা মিটারে চলে যাই যেহেতু এটা মিটারেই আছে আমাদের ডাইমেনশন গুলো দেন নেক্সট এ গেলাম অ্যাড বিম ঠিক আছে ফিনিশ। তো এখানে যেই লাস্টে যেই সিচুয়েশনটা দেখাচ্ছিল আপনাদেরকে ওইটাতেই করি এনাটা ক্লিক করলাম ক্লিক করে আমরা এবার স্কেপ চাপবো দেন অথবা এটাতে ক্লিক করব ঠিক আছে করে আমরা এটাকে ক্লোজ করে দিই তাহলে একটা নোট তৈরি হলো আমাদের। এবার আমি নোট কার্সর নিচ্ছি এটা তো আপনাদের কালকে শিখাইছি কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি দেন পেস্ট নোট ঠিক আছে এটা কোন দিকে যাবে x এর দিকে কত মিটার আপনার বলতে কত মিটার হ্যাঁ 3 মিটার ফাইন এখন আসছে নবে ফাইন এরপরে আমরা এটাকে নিব কত মিটার 2 কন্ট্রোল ভি x এর দিকে 2 এখন আসেন এটাকে আমরা হচ্ছে যে এদিকেও কপি করতে পারি এটা না করে আমরা আরেকটা কমান্ড আছে ট্রান্সলেশনাল রিপিট নামে আরেকটা কথা আছে ওটা আমরা এখানে কপি করেই করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন আমরা এটা কত দূর আনবো z এ z এর জন্য 3 মিটার z এর থেকে কিন্তু একটা মাইনাস না সামনের দিকেই আনি সমস্যা নাই তো এটা পিছনে থাকুক এই দেন আমরা আবার যদি এগুলোকে সিলেক্ট করি তাহলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কত মিটার এটা 2 মিটার। আচ্ছা এই তো হয়ে গেছে এখন দেখেন এখানে হচ্ছে যে আসলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম আমাদের বিমগুলো এমন ভাবে আঁকতে হবে যাতে করে বিমের নাম্বারটা একটা একটা নির্দিষ্ট অর্ডারে থাকে আর কি যেমন না যে এখানে বিম 1 আবার এখানে বিম 2 আসবে এরকম না আঁকবো হচ্ছে এরকম করে ফার্স্টে ধরেন এগুলো আঁকতেছি এখান থেকে এখানে দেন এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে দেন আবার এখান থেকে এখানে আর এখান থেকে এখানে ফার্স্টে এগুলো আঁকলাম ঠিক আছে এখন আমি এগুলো আঁকবো তাহলে একটা অর্ডারটা ঠিক থাকবে তখন আপনি লাস্টে গিয়ে রেজাল্ট দেখতে গেলে অনেক সুবিধা হবে নো দেন দেন আবার এখান থেকে মানে এই অর্ডারটা ঠিক রাখবেন তাহলে কাজ করবে আপনি পাবেন আর কি পরবর্তীতে বুঝতে পারবেন এটা এরপর আমি পুরো জিনিসটা সিলেক্ট করব। আচ্ছা এবার আমি তো কপি করে উপরে উঠাইতে পারি তাই না তো আমরা কপি না করে আরেকটা কমান্ড শিখি সেটা হচ্ছে যে টুলস ট্রান্সলেশনাল রিপিট একটা কমান্ড আছে তো এটা হচ্ছে আপনার জিওমেট্রি ট্রান্সলেশনাল রিপিট ঠিক আছে এটা শর্টকাট হচ্ছে এই যে এটা ট্রান্সলেশনাল রিপিট তো আমরা ভিতরটা মনে রাখলে বাইরেটা মনে রাখা খুব ইজি এটা হচ্ছে ট্রান্সলেশনাল রিপিট মানে রিপিট করব এটাকে কটা রিপিট করব দেখেন এটাকে কটা রিপিট করব একটা দুইটা তিনটা ক্লিয়ার 1 2 3 ফার্স্টে তো 1.5 পরের যেটা 3 তো কোন ডিরেকশনে করব ফার্স্টে y ডিরেকশনে আচ্ছা কতগুলো স্টেপ 1 2 3 আচ্ছা এরপরে আপনি আসেন স্পেসিং কত 3 3 তো এখন সবগুলোর জন্য 3 হইছে এবার আমরা এখান থেকে চেঞ্জ করে দিব এটা করব 1.5 ব্যাপারটা বুঝে গেছে এখান থেকে চেঞ্জ করে দিব আচ্ছা এরপর লিংক স্টেপ দিলে কলামগুলো তৈরি হয়ে যাবে আর আমরা বানাবো না ঠিক আছে আমরা জাস্ট দেখেন কি করি আমি লিংক স্টেপ দিব না আর কি জয়েন্ট হয়ে যাবে এটা আমরা করতে যাচ্ছি না এখন দেখেন ওকে দিলাম ঠিক আছে আচ্ছা এখন তো আমার বিমগুলো হয়ে গেছে তাই না এখন আঁকবো কি কলামগুলো তো কলামগুলো দেখেন ফার্স্টে আমি এক কর্নারে কলাম আঁকবো এখান থেকে এখানে দেন এখান থেকে এখানে এখান থেকে এখানে দেন স্টার্টে ক্লিক করো ঠিক আছে একটা কর্নারে কলাম আঁকছেন এবার ঠিক এই কলামগুলো সিলেক্ট করবেন এইভাবে কলামগুলো সিলেক্ট হলো এখন কপি পেস্ট হ্যাঁ এখন আমরা ওই পজিশনে পেস্ট করব না এখন আমরা এখানে ক্লিক করে করে পেস্ট করব মানে রেফারেন্স পয়েন্ট ধরে ধরে সেইজন্য আপনাকে রেফারেন্স পয়েন্টটা দেখতে হবে দেখেন রেফারেন্স পয়েন্টটা নিচে তার মানে হচ্ছে যে অটোকেটে কপি করে না বেস পয়েন্ট নিয়ে বেস পয়েন্টের মধ্যে এটা রেফারেন্স এটা হলো বেস পয়েন্ট আপনার
এখন এখান থেকে যেহেতু এটা বেস পয়েন্ট, তাহলে এখানে ক্লিক করি, তাহলে এটা এখানে করবে লাইক অটোকেট, লাইক অটোকেট, রাইট? তো আমরা এটা করব না, আমরা বেসিক্যালি হচ্ছে যে এভাবেই করব। এটা থাকলো, আপনি চাইলে উপরেও নিতে পারেন, উপরেও তো হবে, তাই না? তো আমরা নিচেই থাকলো। এটা কি বুঝে গেছে সবার? এটা খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড। দেন আমরা ওকে দিলাম। এবার আসেন জাস্ট দেখে নিলেন যে বেস পয়েন্টটা কোথায় আছে। দেন এখানে ক্লিক করলাম, এখানে এটা পড়ে যাবে। দেন এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু দেখাবে সে অটোমেটিক কোথায় আছে। দেন এখানে পড়ে যাবে। আচ্ছা, এরপর এখানে ক্লিক করেন, পড়ে যাবে। এখানে ক্লিক করেন, পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন, পরবর্তীতে আপনাদের কাছে অনেক কোশ্চেন আসবে যে যদি কমপ্লেক্স স্ট্রাকচার হয় কিভাবে করব, ঠিক আছে? ওইটা করা যাবে। ওইটা করার জন্য এটা আসলে টেকনিক্যালি কিছুই না, শুধু ভিউগুলো চেঞ্জ করে নিতে হবে, আর কিছুই না। আচ্ছা, এবার মাঝখানটা দাও, আমি ছোটটা আপাতত করি এইভাবে, হ্যাঁ? বড় স্ট্রাকচার আমরা করব তো তখন ওটা দেখা দেব, এটা না মাঝখানে। আচ্ছা, এরপর আসেন এটাতে। এই তাহলে কি হয়েছে সবগুলা? আপাতত ছোটটা এইভাবেই মনে রাখেন আর কি। পরে আসলে আমি দেখা দিব যে কিভাবে বড়টা আপনি করবেন। কিছুই না, জাস্ট টেকনিক্যালি কাজটা করতে হবে, ভিউটা চেঞ্জ করে কাজ করতে হবে, ভিউ কন্ট্রোলিংটা আপনাকে একটু শিখতে হবে ভালোভাবে। আচ্ছা, এখন আসেন এই যে নিচের বিমগুলো আমরা ডিলিট করে দিব, রাইট? কারণ ওগুলো আমাদের স্ট্রাকচারের পার্ট না। তো এই জন্য 3D থেকে যদি করতে চান এইভাবে করতে হচ্ছে, এই তাতে করে কমপ্লেক্স হয়ে যায় জিনিসটা, তাই না? কারণ এটা করতে গিয়ে এটাও সিলেক্ট হয়ে গেছে, এটা করা যাবে না। করতে হবে আমাদেরকে একটা ভিউ নিতে হবে, এই যে কারণ জেড থেকে ভিউ নিলাম, নেওয়ার পরে এটা তো আমার বটম, ঠিক আছে? বটম সাইডটা এভাবে সিলেক্ট করলাম। করার পরে আমরা দেখেন 3D তে আসবেন, দেখবেন যে আসলে আপনার সিলেকশন ঠিক আছে কিনা, নাহলে আন্দাজই করবেন না। কারণ অনেক সময় দেখা গেছে যে আপনি টপে চলে গেলেন, ওখান থেকে যদি নিচেরটা বাদ দেন, এমন হতে পারে না? কারণ আইডিয়ালাইজ জিনিসটা তো একই দেখা যাবে। তো এটা দেখতে হবে না 3D তে এসে আপনার মানে ভিউটা ঠিক আছে কিনা, আমি যে চিন্তা করছি ওটা হচ্ছে কিনা। এটা হলে আমরা রাইট ক্লিক করে ডিলিট করতে পারি, অথবা কাট করে দিতে পারি, অথবা ডিলিট চাপতে পারি, যে কোনো একটা। অথবা এই যে এখানে ডিলিট একটা অপশন আছে, এই যে ডিলিট, এটা দিয়ে ওকে দিব, অথবা কিবোর্ডে ডিলিট চাপলে হবে। তাহলে কি হইছে, আমার আইডিয়ালাইজ ফর্মটা তৈরি হয়ে গেছে। ফার্স্ট স্টেপ ছিল এটা, এই যে ফার্স্ট স্টেপে ট্রান্সলেশন রিপিট, দেন আমরা এগুলা ইনপুট দিলেন, তারপরে আপনার এটা আসলো, এটা আসলো, মানে এখানে স্টেপ স্টেপ দেওয়া আছে। তার সমস্যা হলে এগুলো দেখবেন। তো আমরা লিংক স্টেপ যেটা করছিলাম, বাট আমি লিংক স্টেপটা ইউজ করি না, কারণ এটা হচ্ছে মানে প্রফেশনাল এইভাবেই কাজটা করে, যাতে করে নাম্বারটা ঠিক থাকে, মানে এগুলো যেন কলাম হয় সবগুলা একই নাম্বার। আর যখন আপনি লিংক দিয়ে দিলেন, তখন সে কি করলো, ফার্স্ট ফ্লোরের কলাম দিয়ে নাম্বারিং করলো, আবার সেকেন্ড ফ্লোরের কলাম দিয়ে নাম্বারিং করলো, তাহলে কি কলাম দিয়ে নাম্বারিং গুলো হজবরল হয়ে গেল না? সে ফর এক্সাম্পল আপনি 1 থেকে 10 পর্যন্ত আসছেন বিমে, এখন এখন আবার কলাম আঁকবেন, সবগুলা 10 থেকে 20 পর্যন্ত হবে, তাহলে ইজি হবে আইডেন্টিফিকেশন, ঠিক আছে? এরকম। তো যেটা যখন আঁকবেন ওটা তখনই নাম্বারিং হবে। হ্যাঁ, নাম্বারিং চেঞ্জ করা যায়, বাট আমার এখন ওটাতে যাওয়ার দরকার নাই। তাতে আমি নর্মালটাই শিখি, পরে আমরা নাম্বারিং চেঞ্জ করাটা এগুলো শিখবো। যেটা ইজিগুলো সেটা নিয়ে আমরা পরে চিন্তা করবো, আগে আমরা রেগুলারটা চিন্তা করবো। এরপর আমরা এই দেখেন, আপনাদের সুবিধাতে কিন্তু আমি স্টেপ দিয়ে দিছি। তো আপনারা যদি বলেন যে ভাই এতগুলো স্টেপ কেমনে মনে রাখবো, এটা সম্পূর্ণ এখানে থাকবে না, কারণ প্রত্যেকটার সাথে আমি স্টেপ দিয়ে দিচ্ছি, কারণ বারবারই স্টেপ মনে থাকে না। যদি মনে না থাকে, যারা নতুন আছেন শুধু দেখবেন, আস্তে আস্তে দেখে দেখে আগায় যাবেন। কাজ তো পারেন, কিন্তু স্টেপ মনে থাকে না যে কোনটা করে কোনটা, ঠিক আছে? তো আমরা এখানে সাপোর্ট দিব, সাপোর্ট গুলো কি দিব, ফিক্স সাপোর্ট। এই জন্য আমি দেখেন আপনাদেরকে সাপোর্ট দেখাচ্ছিলাম প্রত্যেকে, কমান্ড কমান্ড দেন হচ্ছে যে আমার সাপোর্ট স্পেসিফিকেশন, দেন ফিক্স। এখান থেকে আপনি দিতে পারেন। আরেকটা ওয়ে দেখাই, যেটা হচ্ছে ফার্স্ট বলছেন কন্ট্রোল পেজ, এটাকে বলে। এটার মধ্যে এই যে জেনারেলে আসবেন, জিওমেট্রিতে ছিল না তখন, এখন জেনারেলে আসবো। জেনারেলে এসে সাপোর্টে ক্লিক করব, প্রপার্টি পরে সাপোর্টে ক্লিক করব, করলেই ওইটা আসবে সাপোর্টের বক্সটা। আসার পরে ক্রিয়েট করবেন নতুন সাপোর্ট, ফিক্স অ্যাড, দেন আমি এটা সিলেক্ট করব। এবার আবার সেম জিনিস, আবার ভিউ চেঞ্জ করতে হবে, করে আপনাকে নোট কার্সর নিয়ে রাখতে হবে, নিয়ে এবার নোটগুলো সিলেক্ট করতে হবে নিচের। আবার 3D তে যা দেখেন ঠিক আছে কিনা আপনার নোটগুলো, ঠিক আছে, আর এটা সিলেকশনে আছে। এখন অ্যাসাইন টু দ্য সিলেক্টেড নোট দিয়ে অ্যাসাইন করে দিবেন, দিয়ে তাহলে আমার এটা হয়ে গেল। এবার আমরা কি করব, অ্যাসাইনিং প্রপার্টি, এটা আমরা জানি সবাই। এবার আপনারা যা যা মতো করতে থাকেন। কলাম সাইজ হলো 0.2345 আর বিম সাইজ হচ্ছে 0.2342। এবার আমরা হচ্ছে যে বিম কাটতে চলে যাই। এখন আসেন শর্টকাটে আপনি কোথায় কাজ করতে পারেন, এই যে সাপোর্টে ছিলেন, এখন প্রপার্টিতে ক্লিক করবেন, অথবা কমান্ডস মেম্বার প্রপার্টি পিজোমেট্রিক। এটা আসলে মনে থাকে আর কি, বেশিরভাগ সময় ফার্স্টে যারা ক্লাস করে তাদের এটা মনে রাখা সহজ।
ভিতরের থেকে, এজন্য এটা দেখাইলাম আমি, অথবা ওইখান থেকে করতে পারেন। এখন আমার ফার্স্টে কি কলমটা বানাবো, কলমটা হচ্ছে যে 0.23 0.45, তাহলে আসেন 0.23 0.45, ঠিক আছে। ম্যাটেরিয়ালস হচ্ছে কংক্রিট দেন অ্যাড, তাহলে আমার এটা অ্যাড হলো। এবার 0.33 0.42 তাই না একটা, দেন অ্যাড হলো। ও সরি, এটা একটু ভুল হয়েছে আমার, বসাবলিগুলো বই করতেছি। হ্যাঁ, তাহলে আমি এটাকে চেঞ্জ করতে পারি, এখানে ক্লোজ করে দিয়ে আপনি এখানে ক্লিক করেন, করে এডিট চেঞ্জ করতে পারি। ওআইডি হচ্ছে এটা, আমার এটা প্রথমে টেক্সটটা করে দিচ্ছি। কলম ঘোরানো যায়, হ্যাঁ এটা আমরা শিখবো পরে। আচ্ছা, এবার আমার বিম হচ্ছে নিচেরটা তাই না। এখন দেখেন বিম অ্যাসাইন করতে হয় কিভাবে। বিম অ্যাসাইন করার জন্য আপনাকে একটা ওয়ে ফলো করতে পারেন, যে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে ইউজ কার্সর দিয়ে একটা একটা করে অ্যাসাইন করে, এটা অনেক লেন্দি, এটা করা যাবে না। এইজন্য আমাদেরকে যেটা করতে হবে জানেন, সিলেক্ট বিম প্যারালাল টু এক্স, এক্স এন্ড জেড যেগুলো আছে এগুলোই তো বিম, তাই না। তো বিম প্যারালাল টু এক্স, সিলেক্ট বিম প্যারালাল টু জেড, তাহলে বিমগুলো সিলেক্ট হলো। এখন সিলেক্ট ইয়াতে দিয়ে দেন এটাই, তাহলে আটটু পড়ে গেছে সব জায়গায়। এবার আপনি বিম প্যারালাল টু ওয়াই তে ওয়াই গুলো সিলেক্ট করবেন, তাহলে কলামগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট বিম প্যারালাল টু ওয়াই, দেন এটা আগে থাকতে হবে আপনার ইয়েতে, তাহলে এটা চলে যাবে। দেন ওয়াই দিয়ে তাহলে আমার এটা হয়ে গেল। এখন আপনি এটা দেখবেন 3D, 3D দেখা দুটো হয়, একটা হচ্ছে রেন্ডারিং করা 3D দেখতে পারেন এভাবে, ঠিক আছে, যে ঠিক আছে কিনা আপনার মেম্বারগুলো বসানো। আরেকটা হচ্ছে আপনি রাইট ক্লিক করে স্ট্রাকচারাল ডায়াগ্রাম, যেটা আপনি কাজ করার সময় থাকবে, ওটা শুধু জাস্ট প্রিন্ট আউট করার জন্য, যখন রিপোর্ট বানাবেন ওটা লাগবে, রিপোর্ট ওটা প্লেস করে দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ 3D ভিউ দিতে হবে না, ফার্স্টে রিপোর্টের তো অনেক সময় 3D ফার্স্টে দেওয়া লাগে, যে স্ট্রাকচারটা এরকম। এটা হচ্ছে কাজের সময় থাকবে। আচ্ছা, এই একটা জিনিস দেখবেন, আরেকটা হচ্ছে আউটলাইন ভিউ, জাস্ট এরকম এরকম থাকে, মানে রিপোর্টে আপনার যখন যেটা ভালো লাগে, রিপোর্টটা তো আসলে সৌন্দর্যের ব্যাপার অনেক সময়, রাইট ক্লিক করে আপনি স্ট্রাকচার ডায়াগ্রামে সেকশন আউটলাইন দিবেন। তো আমরা আসলে সেকশন আউটলাইন দিলে অনেক ওয়্যার ফ্রেম হয়ে যায়, তো ওইজন্য আমি ম্যাক্সিমাম সময় ফুল সেকশনটা দেখি, মানে দেখে নেওয়ার জন্য যে সব জায়গায় আপনার সেকশনটা করতে কিনা, ক্লিয়ার, অনেক সময় মিসিং হয়। তাহলে আমাদের সেকশন দেওয়া হয়ে গেল এই পর্যন্ত। এবার আমরা একটু লোড দিব। এবার লোড হচ্ছে দেখেন দুই ধরনের, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড, ঠিক আছে। ডেড লোডের মধ্যে সেলফ ওয়েটটা দিব, আমরা জানি এটা কিউ দিতে হয়, একদম পুরো স্ট্রাকচারে অ্যাসাইন টু দা ভিউ, ভিউতে যা আছে সব কিছুর উপর করবে। আরেকটা হচ্ছে আমরা বলছিলাম ফার্স্টে যে ফ্লো লোড হবে 4 কিলোনিউটন পার মিটার স্কয়ার, হয়তো বা ডেপথ বেশি থিকনেস বেশি, এগুলো অনেক হিস্ট্রি, এগুলো আমাদের জিজ্ঞাসা করে লাভ নেই, স্টাডি কিউ দিতে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভিউ লোড হবে, এই যে এটা দেখছেন মেম্বার লোড, ওটা চেঞ্জ করে আপনারা ওখানে যে একটা লোড আছে, একটা তো লাইভ লোড একটা ডেড লোড আছেই, তারপরও একটা লোড আছে ফ্লো লোড, ওটা ফ্লো লোড মেম্বার লোড হবে 14 কিলো নিউটন। মেম্বার লোডটা একটু বলে রাখি, মেম্বার লোড হচ্ছে ডিকল লোড, ঠিক আছে। এগুলা আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন কিছুটা হিসাব নিয়ে করে দেখাবো, আমি যতদূর পারি। স্ল্যাব ছাড়ার লোড দিব, ঠিক আছে, স্ল্যাব দেয়া লোড দিব পরে পরে ক্লাসে। ওই আগে যে লোড গুলো ছিল মেম্বার লোড, হ্যাঁ মেম্বার লোড একটা আছে, মানে আমরা দুই ধরনের লোড দিব, একটা হচ্ছে ফ্লোরে আর একটা হচ্ছে মেম্বার লোডে। তো আমরা অলরেডি এখানে নতুন শুধু ফ্লো লোডটা আমরা মেম্বার লোড দিতে জানি, সেল লোড দিতে জানি, ঠিক আছে। জাস্ট একটু ব্রিফ করে নিলাম। এখন আসেন ফার্স্টে আমরা ডেড লোড অ্যাসাইন করব। তো ডেড লোড অ্যাসাইন করার জন্য আপনি যাবেন কোথায়, কমান্ডস, লোডিং, প্রাইমারি লোড বানাবো ফার্স্টে, কি লোড, ডেড লোড, ডেড লোড দরকার নাই, এটা কোনো দরকার নাই আসলে, কারণ আমাদের শুধু নামটা দরকার, এখানে আমরা ওগুলো কিছু ইউজ করতেছি না। আচ্ছা, এরপর আসেন ডেড লোডের মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে অ্যাড দিব সেলফ ওয়েট, সেলফ ওয়েট তো দেওয়াই থাকে -1 ডিরেকশনে, এটা অ্যাড দিবেন। ওকে, এটা অ্যাড দিয়ে এটাকে আপনি যে হট চিহ্ন আপনি সিলেক্ট করেন, অ্যাসাইন টু দা ভিউ, মানে এই সব কিছুর উপরে পড়ে যাবে। দেন তাহলে অ্যাসাইন করে দিলে সে অ্যাসাইন হয়ে যাবে। এই দেখেন এখন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে এটা অ্যাসাইন হয়েছে। আর এটা কোথায় কোথায় অ্যাসাইন হয়েছে এর উপরে ক্লিক করলে দেখাবে, ঠিক আছে।
আচ্ছা ডেড লোডে আরেকটা লোড অ্যাড করব কি লোড 4 কিলোনিউটন পার মিটার স্কয়ারে মানে ফ্লো লোড আর অ্যাড দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে যে ফ্লো লোডে ক্লিক করব আচ্ছা এখন ফ্লো লোড অনেকগুলো অপশন আছে যে অনেক সময় আছে না যে স্ল্যাবে ওই যে আপনার কিছু কিছু জায়গায় ওপেন থাকে যেখানে কোনো লোড নেই এটাও আলাদা করে দেয়া যায় এটাও আমরা দেখব এখন যেহেতু এই প্রজেক্ট এটার মধ্যে নাই এখন জাস্ট পুরো ফ্লোরে দিচ্ছি লোডটা যেমন অনেক অনেক ক্ষেত্রে আমাদের স্টাইলের লোডটা আলাদা 100 পিএস অথবা দেখা গেল লোডটা দেওয়া যাবে না ওখানে ওইটা আলাদাভাবে করা যাবে আমরা জাস্ট এখন হচ্ছে পুরো ফ্লোরের উপরে লোডটা বসানোর দেখব তো আমাদের প্রেসার কত 3 তাই না না 4 আচ্ছা ফাইন 4 কিলো নিউটন ডেড লোড 4 কিলো নিউটন ডেড লোড দিচ্ছি আমরা আচ্ছা ডিরেকশনটা হচ্ছে গ্লোবাল ওয়াই এখন যদি 4 কিলো নিউটন দেয় প্লাস তাহলে সেটা উপর দিয়ে থাকবে আমাদেরকে মাইনাস করে দিতে হবে তো আমরা এখন এখানে মাইনাস দিয়ে দেই আচ্ছা দেন ওয়াই ডিরেকশন এখন দেখেন এই স্ট্যান্ডার্ড লোডটা দিতে হলে আপনাকে হচ্ছে যে রেঞ্জ বলে দিতে হয় ধরেন এই ফ্লোরটা এখান থেকে শুরু হয়েছে না তো আমি এইখানে একটা ডিসটেন্স দিব মানে ফ্লোরের উপর থেকে ডিসটেন্সটা দিতে হয় তখন লোডটা ওই নিচে যতগুলো ফ্লোর পায় ওটাতে বসে যায় বুঝতে পারছেন মানে আমি ধরেন এটা থেকে এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি মাপি একটু এখান থেকে এখানে 1.5 এখন আমি ফার্স্ট যে রেঞ্জটা আছে ওটা দিব সে ফর এক্সাম্পল 2 ঠিক আছে আমার ওয়াই রেঞ্জ উপরের দিকে এটা দিবেন হচ্ছে 2 মিনিমাম আচ্ছা এটা দেয়ারই দরকার নাই আমার যা ফ্লোর তো আছে সবগুলোতেই আমি লোড দিতে যাচ্ছি নাকি না দিতে যাচ্ছেন না সবগুলো ফ্লোরে দিই আচ্ছা ধরেন আমি দুইটা ফ্লোরে দেই সবগুলো ফ্লোরে দেওয়া খুব ইজি একটা ডিসটেন্স দেওয়া যায় আমি দুইটা ফ্লোরে দিব এটাতে দিব না আচ্ছা যদি না দিতে চান তাহলে আপনাকে এখান থেকে এখানে ডিসটেন্স উপরে দিতে হবে ফ্লোরটা মিনিমাম হচ্ছে 4.5 ক্লিয়ার মানে 4.5 এর উপর থেকে লোডটা শুরু হবে কত উপরে লোডটা যাবে এখান থেকে যদি আপনি এই ডিসটেন্সটা মাপেন তাহলে পাওয়া যাবে 7.5 তাহলে সে এর মধ্যে যতগুলো ফ্লোর পাবে এই ডিসটেন্সের মধ্যে ততগুলো ফ্লোরে লোডটা প্লেস করবে ক্লিয়ার আমরা তো এই ফ্লোরটা বাদ দিছি এই ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা বাদ দিছি ঠিক আছে গ্রাউন্ড ফ্লোর তো বাদ দেওয়াই যায় কারণ গ্রাউন্ড ফ্লোরে ফ্লোর লোড ধরা লাগে না নরমাল তো আমরা এটা ইয়ে করলাম ডাইমেনশন গুলো উঠিয়ে দিলাম দেখেন আরেকটা জিনিস শিখে রাখেন যে ডাইমেনশন দেখলাম না এই যে এটা নোট কার্সর নেবেন নিয়ে ধরেন এখানকার টপ ডাইমেনশন দেখবেন এই যে টপ নোটটাতে ডাবল ক্লিক করবেন করলে এই যে ডাইমেনশন দেখাবে ওয়াই মানে ওয়াইটাই তো আপনার এই পয়েন্টে ওয়াই এর যে ভ্যালু ওইটাই তো আপনার হাইট এটা একটা টেকনিক আর কি যে আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা আপনি দেখবেন এই যে 4.5 মিটার হাইট এভাবে নোডের উপরে ডাবল ক্লিক করলে নোডের ডিসটেন্সটা চলে আসে তখন আপনার যেদিক থেকে যেটা দরকার পেয়ে যাবেন যেমন ফর এক্সাম্পল আমি যদি এই নোডে ক্লিক করি এই নোডের এই ডাইমেনশনটা দরকার তাহলে বলেন তো এই ডাইমেনশনটা কত এটা 3 এক্সেলেন্ট আচ্ছা আর x তো এটা 0 আর y হচ্ছে 1.5 বুঝছেন ব্যাপারটা তো এবার দিয়ে দেন আমরা একটু দিয়ে দেখি যে কি আসে দেন আমরা হচ্ছে এখন অ্যাড দিব দেখেন অ্যাড দেওয়ার পরে ফ্লো লোড কিন্তু সে অটোমেটিক্যালি পড়ে গেছে দেখছেন অটোমেটিক্যালি সে পড়ে গেছে এবার আপনি যদি সাইড ভিউ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লোডটা ঠিকমতো প্লেস হলো এটা বুঝেন নাকি মানে রেঞ্জ দিয়ে দিবেন যে এত থেকে এতর মধ্যে যতগুলো ফ্লোর সে পাবে মানে বক্স করা পাবে অতগুলোতে সে পড়ে যাবে ফ্লোর বলতে জাস্ট যেটা পেরিমিটার আছে আর কি মানে বক্স বানানো আছে ওইটা হচ্ছে ফ্লোর তো আমরা ওইটাতে পড়ে যাবে আমি যদি কোনো ইয়া না দিতাম সে ফর এক্সাম্পল এখানে যদি এডিট করি আমি যদি এখানে 0 দিয়ে রাখি তাহলে দেখবেন যে সে একবারে সবগুলো ফ্লোরই করবে ক্লিয়ার আচ্ছা ফর এক্সাম্পল আমরা ধরলাম 0 থেকেই দিলাম বুঝা গেছে ব্যাপারটা এরপরে আমাদের স্টেপটা কি লাইভ লোড বানাই আচ্ছা মেম্বার লোডটা দেই ডেড লোডে আরেকটা লোড অ্যাড করেন মেম্বার লোড যেমন আমাদের স্ট্রাকচারে কি কি লোড থাকে একটা থাকে মেম্বার লোড আরেকটা হচ্ছে ফ্লো লোড মেইনলি দুটোই থাকে তো এই দুটোর মধ্যে একটা থাকে হলো ডিকলের জন্য আর বাকিগুলো হচ্ছে ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল তারপর হচ্ছে যে মানে স্পেল স্ল্যাব এই তিনটা লোড থাকে আর লাইভ লোড তো করে আমি ডেড লোডের কথা বলতেছি তো আমরা মেম্বার লোড দেব 40 কিলো নিউটন 40 এটা মেম্বার লোডে অ্যাড দিলাম দেন ইউনিফর্ম ডিসটেন্স -14 আচ্ছা দেন আমরা
GUI তে দেই অ্যাড দেন। এবার আমরা এটাকে বসাবো হচ্ছে দেখেন পেরিফেরিতে যদি বসাতে চাই শুধু পেরিফেরিতে বসাবো মাঝখানে গুলোতে বসাবো জাস্ট পেরিফেরিতে বসাবো পেরিফেরি মেম্বারগুলো। হ্যাঁ মেম্বারগুলো বসাবো কিভাবে বসাবেন হ্যাঁ টপ ভিউতে যান টপ ভিউতে গিয়ে পেরিফেরিগুলো সিলেক্ট করুন কন্ট্রোল চেপে পেরিফেরিগুলো সিলেক্ট করুন করার পরে 3D তে আসেন দেখবেন যে পেরিফেরিগুলো সিলেক্ট হয়েছে কিন্তু কলামও সিলেক্ট হয়ে গেছে এখন আপনি ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি পেরিফেরিগুলো সিলেক্ট করেন পেরিফেরিগুলো সিলেক্ট করেন হ্যাঁ এটাই টপ ভিউ আপনি এখানে দেখতে পাচ্ছেন না উপরে আমি বলছি এই যে পেরিফেরি পেরিফেরি হচ্ছে এটাকে বলে তারপর হচ্ছে এই হ্যাঁ পেরিফেরাল বিনগুলো সিলেক্ট করবেন এই কন্ট্রোল চাপ করে রাখতে হবে তোমার আপনারা একটা হাত দিয়ে কিভাবে কাজ করেন আমি তো কোনোদিন দুই হাত ছাড়া কাজই করি না দুই হাত দিয়ে 3D তে আসেন বললাম না সময় ক্লিক করে 3D তে আসবেন 3D তে আসেন এখন দেখছেন আপনার ডিজায়ার জিনিসটা সিলেক্ট হয়েছে কিন্তু কলামে তো এখন যদি এটা অ্যাসাইন করে দেয় কলামে অ্যাসাইন হবে এখন আমি এই জায়গাটা শুধু রাখবো আর বাকিগুলো এডিট করে দেব ভিউ সিলেক্টেড অবজেক্ট বুঝছেন ব্যাপারটা এখন মানে আমি জাস্ট আরেকবার দেখেন এটা দিয়ে আমি ব্যাকে আসি এখানে যাই যাওয়ার পরে দেখেন আমি ফার্স্টে এগুলো সিলেক্ট করতেছি মানে এগুলো নিয়ে কাজ করব আর কি মাঝখানেরটা নিয়ে কাজ করব না করার পরে এইভাবে আসলাম আসার পরে আমি এখন ভিউ জাস্ট যেগুলো সিলেক্ট করছি ওইগুলোই শুধু দেখবো যেগুলো সিলেক্ট করলাম ওগুলোই দেখতে চাচ্ছি ঠিক আছে কেন দেখতে চাচ্ছি এখন বুঝতে পারবেন এই এখন যদি আমি সিলেক্টে গিয়ে beam parallels to x then beam parallels to z দেই তাহলে শুধু পেরিফেরি গুলাই সিলেক্ট হলো আর যদি মাঝখানে গুলো থাকতো তাহলে হচ্ছে আমাদের মাঝখানে গুলো সিলেক্ট হতো তখন আপনি এগুলো সেগ্রিগেট করতে পারতেন তো আমি আগেই ফার্স্টে স্ট্রাকচারটাকে সেগ্রিগেট করে নিছি মানে আমার যতটুকু নিয়ে কাজ করব ততটুকু ভিউতে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন বিমগুলো সিলেক্ট করলাম এখন যখন আপনি বিম প্যারালাল টু এক্স দিলেন শুধু এগুলোই তো আসবে এখন তো আর কোনো মেম্বার নাই এক্সট্রা যেটা মাঝখান দিয়ে পাস করতে হবে ব্যাপারটা বুঝছেন আর ওই মেম্বারগুলো চলে গেল ওই মেম্বারগুলো হাইড করে রাখছি আমি শুধু এগুলো নিয়ে কাজ করতে এগুলো পারি নিয়ে কাজ করে পেরিফেরিটা সিলেক্ট করে পেরিফেরিগুলো এখন আপনি দেখেন না আমার বিমগুলো আমরা সিলেক্ট করতে পারছি পেরিফেরিটা বিন্দু এভাবে আপনি সব কাজ করতে পারেন একটা বিম নিয়ে কাজ করতে হচ্ছে ওই একটা সিলেক্ট করে ভিউ সিলেক্টেড অবজেক্ট বানাই কাজ করে ধরে সব সময় শেষ হলে দেন আমি আবার টোটাল স্ট্রাকচারটা নিয়ে আসব এটা সিলেক্ট করলাম দেন আমি লোডটাকে সিলেক্ট করব হ্যাঁ লোডটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যে অ্যাসাইন সিলেক্ট টু দা সিলেক্টেড নেম দিয়ে দেন আমার এই লোডটা পড়ে যাবে পেরিফেরাল এবার আপনি এটাতে ক্লিক করবেন হোল স্ট্রাকচার দেন আপনার পুরো স্ট্রাকচারটা চলে আসবে কিন্তু মাঝখানের বিমে ওই লোডটা আর থাকবে না যেমন ধরেন আমি যদি টপে গিয়ে মাঝখানের ফ্রেমটাকে সিলেক্ট করি মাঝখানের ফ্রেমটাকে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি দেই তারপরে এই যে এখানে নিয়ে আসি এবার দেখেন এখানে যে সিলেক্ট করা দেখেন এটা এই লোডটা নাই এখানে তাই না শুধু আছে ফ্লোর লোডটা এই লোডটা কিন্তু মাঝখানের বিমে নাই আচ্ছা এবার আমি যদি এবার টোটাল স্ট্রাকচারটা নিয়ে আসে দেখার জন্য আর কি টপে যাই টপে গিয়ে আমি যদি এইটা নেই নেওয়ার পরে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি দেই তারপরে আমি এই যে ভিউতে আসি দেখছেন এখানে কিন্তু আছে মানে পেরিফেরাল লোডটা শুধু পেরিফেরিতেই করছে ক্লিয়ার নাকি কোনো সমস্যা আপনার লোড আছে পেরিফেরিতে দিতে হবে বুঝছেন ভাই আমি তো এখানে স্ট্রাকচারাল কিছু বলতেছি না আপনার আপনার রিকল শুধু পেরিফেরি লোডেই দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আর মাঝখানে পার্টিশন অল লোড দিতে হবে তো আর বাইরে তো বিমের উপরে লোড মাস থাকে ওই জন্য বিমের উপর লোড দেয় এখন ম্যানুয়াল ক্যালকুলেশন চলে যাচ্ছে আমার তো ম্যানুয়াল ক্যালকুলেশন ঠিক আছে আমি জাস্ট আপনাকে ভিউ টেকনিকটা দেখাইলাম যে এরকম অবস্থায় আপনি কিভাবে লোডটা প্লেস করবেন আপনারা বুঝছেন এটা এখানে স্যার বাইরে বুঝার মানে সেপারেট কোড গুলো ওটা বুঝতে হবে একই একই রকম জায়গায় যেমন বললাম যে এই কোডটা এখানে নাই এটা তো আমি একটা ফ্রেম দেখতেছি একটা ফ্রেম নিয়ে নিলাম না আমি আলাদা করে এই দেখেন আমি টপ ভিউতে আছি এখন এই যে মাঝখানের ফ্রেমটা আমি সিলেক্ট করে দেখবো আর কি এবার মাঝখানের ফ্রেমটা সিলেক্ট হলো না এবার আমি ভিউ সিলেক্টেড অবজেক্ট মানে এতটুকু অবজেক্ট শুধু দেখতে যাচ্ছি দেখে আমি দেখতেছেন এই মাঝখানের ফ্রেমে নাই আর আপনাকে যেটা বলছেন আপনি বলছেন এটা তো ক্যালকুলেশনে চলে যাচ্ছে না আপনি স্ট্রাকচারে আপনার মাঝখানে কেন লোড করবে সেটা তো আপনি ডিজাইন করতে গেলে জানতে পারবেন অথবা আবার সাইডে কেন লোড করবে সেটা ডিজাইন করতে গেলে জানবেন বুঝছেন এখানে তো আমি ভিউ করে আমার হচ্ছে যে কোনো কারণে পেরিফেরিতে লোডটাই দিতে হবে শুধু এক্সট্রা লোড দিতে হবে অথবা ব্রিকল লোড দিতে হবে 10 ইঞ্চি
লোড দিতে হতে পারে, 5 ইঞ্চি লোড দিতে হতে পারে। ফর এক্সাম্পল পেরিফেরিটি দিতে হবে। ওটা মাঝখানটা এটা মাঝখানে লাগবে না। মাঝখানে লাগবে না কেন? কারণ হচ্ছে যে মাঝখানে আমার আলাদা লোড ধরে নিচ্ছে। বলতে পারেন এরকম? এটা স্ট্রাকচারের কোশ্চেন গুলো হবে না। আপনাকে কোশ্চেন তো হচ্ছে সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারে আপনি লোড কিভাবে দিবেন? আপনি তো ডিজাইন করবেন, করার সময় লোড তো দিতে পারবেন না যদি আমি না দেখে। অথবা টেকনিক গুলো জানতে পারবেন না। ওইটাই তো আমার দেখার দায়িত্ব এখন। হ্যাঁ, আর আমরা যখন প্রজেক্ট করব সেখানে ক্যালকুলেশন আছে। কিছুটা ক্যালকুলেশন আমি দেখাবো যে কিভাবে কোথায় লোড যাচ্ছে, কোথায় কত লোড আপনি দিবেন। ম্যানুয়াল ক্যালকুলেশন কিছুটা আছে এখানে। পুরোটা তো দেওয়া যায় না। এই কোর্সটার নাম হচ্ছে স্টাইল প্রো। ঠিক আছে? এটা তো হয় শুধু লোড ডায়াগ্রাম যেটা হ্যাঁ, ডায়াগ্রামের চিন্তা পরে করেন, আমরা জাস্ট লোডটা প্লেস করি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডেড লোডটা হয়ে গেল, আমরা এখন লাইভ লোড দিব। দেন আপনি জাস্ট, আমি বলি আপনাদেরকে, আমরা যেটা দেখাচ্ছি ওটাই শিখে রাখবেন। পরে কোর্সের লাস্টের দিকে আসলে আপনি কোশ্চেন করবেন যে এই জিনিস কেন আসলো। ঠিক আছে? তখন অ্যানসার পাওয়া যাবে অটোমেটিক। ভাই এটা তো লোড কেসের ডিটেইলে অ্যাড করো না। হ্যাঁ হ্যাঁ, লাইভ লোড অ্যাড করলাম। দেন অ্যাড লাইভ লোড দেওয়ার পরে আমরা লাইভ লোডে কি কি অ্যাড করব? 2 কিলো নিউটন ফ্লো লোড অ্যাড করব। সেম জিনিস যদি আমি -2 দেই আর গ্লোবাল বয় ডিরেকশনে দেই, আর দেখেন আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কোনো লাইভ লোড লাগে না, তারপর দিয়ে দিচ্ছি। কারণ আমি এখানে মেইন কনসার্ন হচ্ছে আমার টার্গেট হচ্ছে আপনাকে লোডটা কিভাবে দিতে হয় এটা শিখতে হবে আমার এই কোর্সের মধ্যে। পরে লাস্টে আপনি কোশ্চেন করতে পারেন যে এই জিনিসটা তো আমি করতেছি, এটা আমি আসলে স্টেটে কেন করব, তখন আমরা এটা দিয়ে দিই। আস্তে আস্তে আসবে গ্রাজুয়ালি। বাট আপনার আগে এখন স্টেট শিখতেছেন, আগে স্টেটটা শিখে নেন, লাস্টে আসবে ডিজাইনের কি কি জিনিস আপনার দরকার তখন। ঠিক আছে? এটা ধরেন আমরা হচ্ছে 7.5 দিলে আমাদের সবগুলো ফ্লোর নিয়ে নিবে। যেমন এখানে অনেক কিছু দরকার ছিল, যেমন আমার গ্রাউন্ড ফ্লোর দেওয়ার দরকার ছিল না, এগুলো দেওয়ার দরকার। আমি যদি এগুলো করতে যাই এটা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ আমি আস্তে আস্তে আপনাকে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা জিনিস অ্যাড করে দিব। ঠিক আছে? ওই করা হয়েছে। এমন যদি হইতো যে আপনার একদিনই আপনাকে সব শিখিয়ে ফেলবো, তাহলে আমি 5 দিনে একটা প্রজেক্ট ধরে ওটা নিয়ে শেষ করে দিতাম। ওইরকম না, জিনিসটা আপনার জন্য ভালো যেটা করতেছি। একদম স্লোলি আগাচ্ছি, যারা একটু পারে তাদের জন্য হয়তো ইয়ে হবে। এই দেন আমরা এই যে লোডিং আমাদের দেওয়া শেষ। 2 কিলোমিটার সবসময় খেয়াল রাখবেন ইউনিটটা ঠিক আছে কিনা। এটা কি অটোমেটিক নিয়ে আইলো না? হ্যাঁ, লোডিংটা অটোমেটিক নিয়ে নেবে। যখন আমি ম্যাক্সিমাম মিনিমামটা দিয়ে ফ্লো দিলাম লোডটা, হ্যাঁ, ফ্লো লোডটা অটোমেটিক নিয়ে নেবে। তাহলে কি লাগবে? এবার আমরা কম্বিনেশন তৈরি করব। কম্বিনেশন করা মানে হচ্ছে দুটো লোডকে যোগ করে দেওয়া, কারণ লোড তো সবসময় একসাথে কাজ করে। তো আমাদের বিএনবিসি তে কম্বিনেশন আছে। আমরা দুইটা স্যাম্পল এখানে দেখাচ্ছি, সামনে আরো দেখাবো। বিএনবিসি ফার্স্ট কম্বিনেশনটা 2006 এর 1.4 ডেড লোড। আর আপনার ফাউন্ডেশন ক্যালকুলেশনের জন্য এই যে ফার্স্ট ডেড লোড কম্বিনেশনটা লাগবে। ফাউন্ডেশন ক্যালকুলেট কিভাবে করতে হবে কারো আইডিয়া আছে? টোটাল আনফ্যাক্টরড লোড ডিভাইড বাই বিয়ারিং ক্যাপাসিটি নাকি? ওই জন্য টোটাল আনফ্যাক্টরড লোড কিভাবে পাবেন আপনি সেটা? আমি যদি কম্বিনেশন করে দেই, যোগ করে দেই, তাহলে তো আপনি এই কম্বিনেশনের জন্য না, এই কম্বিনেশনের জন্য রেজাল্টটা পাবেন। টোটাল লোডটা পেয়ে গেলেন আনফ্যাক্টরড। তাইলে আপনি হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটি দ্বারা ভাগ দিলেই আপনি রিয়েকশনটা পেয়ে যাবেন, মানে ইয়াটা পেয়ে যাবেন, কলামের ফুটিং এর সাইজটা। তারপর ফুটিং ডিজাইন করার জন্য লাগবে হচ্ছে যে এই পরের কম্বিনেশন 1.4 ডেড লোড 1.7 লাইন। মানে রেজাল্ট গুলো নেওয়ার জন্য আসলে ডিজাইনটা হচ্ছে কম্বিনেশনের জন্য হবে, নট ফর ইন্ডিভিজুয়াল লোড। ডিজাইনটা কম্বিনেশন দিয়ে ডিজাইনটা করতে হবে, তাহলে কি যে রেজাল্টটা আসবে আপনি ওই রেজাল্টটা নিতে পারবেন। ঠিক আছে? 1.2 1.3 ওইটা তো এসিআই ছিল, আমাদের বিএনসি এইটাই। আপনি যেটা প্রশ্ন করছেন ওটা এসিআই ছিল। তো আমরা কম্বিনেশন কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। এখন আসেন লোডকে যেহেতু হাইলাইট করে অ্যাড দিবেন। এখন তো প্রাইমারি লোড অ্যাড করতেন, এখন আপনাকে অ্যাড করতে হবে ডিফারেন্ট কম্বিনেশন। ঠিক আছে? আমি যোগ করে দিয়ে আমার রেজাল্টগুলো নিব। আর সে দুইটা লোড একসাথে ইম্পোজ করবে স্ট্রাকচারে, করে রেজাল্টটা দিবে আপনাকে। যখন আপনি দুইটা লোড দিয়ে একটা লোড বানায় দিচ্ছেন, যোগ করে দিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে লোডিং এর যেই নাম্বারটা আছে, নরমালি আমাদের এই লোডিং গুলো শুরু হবে 1 2 এভাবে। আর যখন কম্বিনেশন করবেন তখন সবসময় 101 থেকে করবেন, মানে এটা টোটালি ডিফারেন্ট নাম্বারিং করবেন। ঠিক আছে? 101। তাইলে কি হবে আপনার আর সমস্যা হবে না। এখন ধরেন আপনি একটা কম্বিনেশন তৈরি করছেন
3 নম্বরে, হ্যাঁ কিছুক্ষণ পরে এসে কি করবেন আপনি এই স্ট্রাকচার আবার আটটা লোড দিলেন, তখন ওই লোডটা আবার 4 নম্বরে চলে গেল, কম্বিনেশন বানাইলেন, এরপর হচ্ছে আবার লোড বানাইলেন, তখন এরর দেখাইতে পারে। নরমালি হচ্ছে যে ফার্স্টে লোডগুলো থাকবে, পরে কম্বিনেশন থাকবে। এজন্য লোড তো আর 100 পদে হয় না, এইজন্য আমরা ম্যাক্সিমাম হচ্ছে যে ওইটা থাকে 101 থেকে কম্বিনেশন শুরু হয়। তো কম্বিনেশনের নামটা বাইরে থেকে সুন্দর করে দিতে হবে যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে, প্লাস লাইভ লোড। আচ্ছা, এবার আমরা কি করব, এই দুইটাকে নিয়ে আসবো, কোনো ফ্যাক্টর তো ওয়ান এখানে, মানে এখানে তো কোনো ফ্যাক্টর গুণ করিনি, এটা হলো আমাদের ফাউন্ডেশন ক্যালকুলেশনের জন্য, দেন অ্যাড দিব। তাহলে আমার এই যে আরেকটা লোড তৈরি হয়েছে দেখছেন, এটা হচ্ছে কম্বিনেশন, এখানেও দেখবেন যে তৈরি হয়ে গেছে একটা। আচ্ছা, এবার আরেকটা কম্বিনেশন অ্যাড করব 102, সবসময় এটা ধীরে সুস্থে করবেন। ওইখানে দেওয়ার পরে যে অ্যাড করবেন না, এগুলো নিয়ে আসেন, এই দুটাকে এই পাশে নিয়ে আসেন, ডেড লোড লাইভ লোড দুটাকে এই পাশে নিয়ে আসতে হবে, সিলেক্ট করে করে নিয়ে আসতে হবে এই পাশে। হ্যাঁ, তাহলে না আপনার অ্যাড হইলো, এবার অ্যাড দেন। এখন এই যে লোড অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার আসেন 1.102 তে, এটা থাকবে হচ্ছে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, ঠিক আছে। দেন আমরা 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড, এই যে ডেড লোডটা নিয়ে আসেন, নিয়ে এসে এটার সাথে গুণ দিবেন 1.4, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এরপর লাইভ লোডটা নিয়ে আসবেন, লাইভ লোডের সাথে গুণ দিবেন 1.7। তো সবাই ফুটিং ডিজাইনটা দেখেন, তাহলে বুঝবেন যে আজকের কম্বিনেশনটা কেন করা হচ্ছে। ফুটিং ডিজাইন ইনশাআল্লাহ বইতে আছে, ডিজাইনটা দেখবেন, দরকার নেক্সট ক্লাসে আমি একটু করে দিব, যে একটা আলোচনা করে দিব, ঠিক আছে। একটা এখানে বোর্ড নাই তো এইজন্য দেখানোর সমস্যা আছে। তো ডিজাইন আপনাদের মোটামুটি ধরাই দিব আর কি, যতটুকু পারা যায়, বেশি দূর যাবো না, কারণ এটা আমাদের আলাদা করতে, জাস্ট এখান থেকে স্টেপ থেকে নিয়ে কিভাবে আপনি একটা দুটো ম্যাথ করাবেন, অঙ্ক করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন হ্যাঁ, ম্যানুয়াল পেপার কিন্তু একটা নিউজ জিনিসটা আলাদা একটা জিনিস, এটা কিন্তু আমাদের ঢুকে তাহলে তো আর হইতেছে না, আলাদা আলাদা অ্যাড করতে এটা এক কোর্স করা যায় না, তাহলে আমার এই যে সারাদিন পড়া থাকতো ওইখানে, তো দুদিন পর আর আমার পাবেন না, এটা হচ্ছে সিস্টেম মানে প্র্যাকটিক্যাল ডিজাইন কি আমি স্ট্যাক থেকে হচ্ছে ডট কম্বিনেশন করে রেজাল্ট নিয়ে আপনাকে ডিজাইনটা করতে হবে, যখন কম্পেয়ার করবেন তখন আপনি মোটামুটি করে দেবেন। ওই যে ডিজাইনটা করতে ওটা হাতে এখান থেকেও আসবে, বাট আপনাকে হাতেও চেক করতে হবে, অনেক সময় হাতেও করতে হয়। এটা 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 আসে ডিজাইন করতে আসে কি একটা ডিজাইন এটা করতে হবে, আপনার নরমালি এখন তো এভাবে করতে হবে, এখন পুরো স্ট্রাকচারে পাস করে দেয়, কিন্তু ডিজাইন যেটা আছে, ডিজাইনটা হাতে করে অ্যানালাইসিসের ফুল রিপোর্টটা এটা থেকে করতে হবে। ডিজাইনটা তো অনেক ফর্মুলা আছে, যেমন ধরেন নাদিমের বইতে, হ্যাঁ রিভিউ করি। তো আমাদের কম্বিনেশন তৈরি হয়ে গেছে, দেখেন এভাবে সুন্দর করে ধীরে সুস্থে কাজ করবেন, তা না হলে যে 101 এর থেকে 100 এই 3 লিখে দিবেন 4 লিখে দিবেন, পরে দেখবেন ইরোরই আসে, খালি ইরোরই আসে। প্রত্যেকটা ইররের সলিউশন আছে, ইরর হইলে ওগুলা মাথায় রাখবেন, দেখাইবেন, দরকার হলে আমাকে বলতে হবে। এটা কম্বিনেশন করি এটা একটু আমাদের ফার্স্টে আমরা একটা সেট করে দিচ্ছি সেট করে নির্দেশ হচ্ছে না সেট ক্লাস ইনফরমেশন আচ্ছা, আমি বলি আপনাকে, কম্বিনেশনের এটা হচ্ছে নাম ডেড লোড প্লাস লাইভ লোড, মানে ডেড লোড এইটা আর লাইভ লোড এইটা, এটা মধ্যে যা যা আছে টোটালটা আমরা এই যে 1 নম্বর লোডটা, ঠিক আছে, এই দেখেন এডিট করি, করার পরে লোড কেস 1 কোনটা, এটা এটার সাথে 1 গুণ দিছি, লোড কেস 1 এর আন্ডারে কি কি আছে, আমার তো এগুলো দেখা দরকার নাই, আমার লোড কেস 1 এটার আন্ডারে সে যা যা আছে সব নিয়ে নিবে যখন আমি কম্বিনেশন করছি, মানে আমি তো লোড কেস 1 এর সাথে গুণ দিছি, আমি তো আলাদা ইনপুট লোডের সাথে দেই। আর মানে এগুলো কিন্তু ওয়ান ওয়ান এর নিচে হ্যাঁ, আমার এগুলো হচ্ছে লোড এটার আন্ডারে, বুঝছেন? লোডকে রিনেম করছি রিনেমটা আসে না না, রিনেমটা আসে না, হ্যাঁ ওখানে শুধু লোড কেস 1 লোড কেস 2 টা আসে, আর আমাদের এখানে রিনেমটা আমরা করছি একটা কারণে বুঝতে সুবিধা আছে, ঠিক আছে, সমস্যা নেই, বুঝে গেছে এবার। আচ্ছা, তাহলে এবার আপনি হচ্ছে যে আমরা সামনের দিকে যাই, তাহলে আমাদের সব লোড অ্যাসাইন হয়েছে কিনা একটু দেখে নেই আগে। দেখেন এই যে শর্টকাট আছে এখানে লোডের, লোড পেজ, অথবা এখান থেকে যেতে পারেন, অনেক জায়গা আছে যাওয়ার জন্য। দেন আপনি হচ্ছে যে দেখেন সবগুলো লোড অ্যাসাইন হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে, নাহলে পরে এরর দেখাবে এগুলো। ওকে ফাইন, তাহলে আমরা এই যে সি লেখা থাকে যেগুলোতে আমাদের কম্বিনেশন থাকে, এবার আমরা যাই হচ্ছে বিল্ডিং ডিজাইনের কিছু রিকোয়ারমেন্ট আছে,
রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করবো আগে, ঠিক আছে? তো রিকোয়ারমেন্টটা ফিল আপ করার আগে আমরা একটু অ্যানালাইসিস করে আসি। অ্যানালাইসিস করার জন্য এই যে রান অ্যানালাইসিস অফ ট্রি এখানে ক্লিক করবেন, অথবা এই যে অ্যানালাইসিসে গিয়ে পারফর্ম অ্যানালাইসিস ডিজাইন একটু পরে আসি, আগে অ্যানালাইসিস করে তারপর ডিজাইন ডাটা দিব। অ্যানালাইসিস দেন পারফর্ম অ্যানালাইসিস, ঠিক আছে? তারপরে যে নো প্রিন্ট দিবেন ব্যাস, তাহলে আপনারা অ্যানালাইসিস কমান্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে অ্যানালাইজ রান অ্যানালাইসিস দিবেন, সেভ চাইবে অ্যানালাইজ হচ্ছে রেজাল্ট বের হবে। আচ্ছা, এখন দেখেন অ্যানালাইজ করার পরে এরকম তিনটা অপশন আসবে, একটা হচ্ছে ভিউ আউটপুট ফাইল, আপনি যে আউটপুট ফাইলটা আপনি দেখতে পারেন। আরেকটা হচ্ছে আমরা পোস্ট প্রসেসিং মোড, এতক্ষণ তো ছিলেন প্রি প্রসেসিং মোড, এখন পোস্ট প্রসেসিং মোড। এখানে আপনি যে শেয়ার টু ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আসলে কতটুকু ডিসপ্লেশন আসছে সবকিছু এখানে। সেই মডেলিং মোড, যেটা হচ্ছে আমি এই মোডে থাকতে চাই, তো অ্যানালাইজ সমস্যা না। গোটো প্রসেসিং মোডে যাওয়ার পরে এরকম আসবে, যে নোটে দিবেন। দেওয়ার পরে এইখানে যে নোট ডিসপ্লেসমেন্ট দিয়ে আপনি পাচ্ছেন, এখানে ডিসপ্লেসমেন্ট সামারিতে ক্লিক করলে মানে কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো ওটা দেখাবে, দেখছেন? সেটাতে ক্লিক করেন এই নোটে, হ্যাঁ, যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা 0.065, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তো বেসিক্যালি আমাদের রেজাল্টেন্ট হচ্ছে এইটা, এই যে এতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সামান্য খুবই, তাই না? মানে হবে না, কারণ হচ্ছে যে আত্মীয় লোড নাই, কিছু নাই, সামান্য লোডে এতটুকু আমার যে সাইজ দিচ্ছি মোটামোটা ওই সাইজে এটা আসলে ডিসপ্লেসমেন্ট আসবে। তো যাই হোক, এখানে আপনি দেখবেন এগুলো আমরা হ্যাঁ ম্যাক্সিমামটা আপনি দেখবেন, দেখার পরে কি ফর্মুলা আছে ওটাতে ভাগ দিয়ে দেখবেন যে এটা অ্যাভেলেবল আছে কিনা, বুঝছেন? হ্যাঁ ওটা দেখাবো, সমস্যা নেই। জাস্ট ইন্ট্রোডিউস করাচ্ছি এখন আপনাকে রেজাল্টের সাথে, একদিনই দেখাইলে তো আমাকে আবার দেখাইতে হবে, বুঝছেন? এই জন্য ধীরে ধীরে করা হয়েছে, যাতে করে আজকে ধরলাম কালকে আবার এইখানে আসবেন। এখন থেকে যতগুলো প্রবলেম আসবে সবগুলোতেই এখানে আসবে না, মানে যতই আপনি ডে আগাচ্ছেন ততই ব্যাকগুলো আসবে, কোনোটা আপনাকে ইগনোর করে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমি জাস্ট আজকে ইন্ট্রোডিউস দেখাচ্ছি যে এখানে দেখবেন, যেহেতু এটা এখানে মেজর কিছু না, কারণ আজকে লোড দেই নেই, লোড দেই নেই, তো এই জন্য জাস্ট আমি এটাকে ইন্ট্রোডিউস করা যাচ্ছে আপনাকে, ঠিক আছে? ইম্পর্টেন্ট তো অবশ্যই, মানে ডিসপ্লেসমেন্ট দেখবেন আপনি, মানে স্ট্রাকচারটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো। মনে করেন একটা স্ট্রাকচার মূল্য যখন আসে সে তার স্থান থেকে একটু সরে যায় না, হ্যাঁ, তখন এটা দেখতে হবে, চেক করতে হবে। ভার্টিক্যাল লোডের জন্য এগুলো কিছু হয় না, ঠিক আছে? তো এই জন্য আমাদের তো ভার্টিক্যাল লোড, আমাদের তো কিছু নাই, এই জন্য আমরা এটা এখন দেখতেছি। উইন্ডো দিলে এটা আসবে, আসার পরে একটা বিল্ডিং তো বাঁকা হবে স্বাভাবিক, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে, লিমিটের মধ্যে থাকবে। তো অ্যালাউবেল লিমিটের মধ্যে যদি থাকে দেন আমরা প্রসিড করব, আর যদি লিমিটে না থাকে তখন কি করবেন? তখন সাইজ বাড়াইতে হবে, পরে আবার অ্যানালাইসিস করতে হবে। তো এটা হচ্ছে ফ্যাক্টর কি। যাই হোক, আরো অনেক কিছু চেকিং আছে যেগুলো আপনাদের সাথে আমি ইনক্লুড করে দিব। দেন আপনার সাথে হচ্ছে এবার আমরা যাব হচ্ছে যে এখানে এটা বড় করি, বড় করার পরে যে ডিফ্লেকশন ডায়াগ্রামটা অন করা আছে, ঠিক আছে? অন করার পরে আপনি এই যে কন্ট্রোল চাপলে ডিফ্লেকশনটা দেখাবে, মানে একটু বড় হবে। এত ডিফ্লেকশন, এই যে কন্ট্রোল চাপে ঘোরাচ্ছি আপনি, হ্যাঁ, এরকম মানে আসলে এই এখন একটা ফ্রেমে দেখলে সুবিধা হয়, তাই না? তো আমরা টপে গিয়ে একটা ফ্রেম দেখি, তাহলে সুবিধা হবে করতে। ঠিক, এরপর আমরা হচ্ছে যে এখানে এখানে চলে আসি কি ভার্টিক্যাল লোডের জন্য তো আসলে এরকম হবে নাকি? তো এটা আমি আপনাকে ক্লিক করার পরে এটা আসবে না, এটা আপনি কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চেপে এটাকে বড় ছোট করতে হবে, এই কাপটাকে। আসলে এত কাপ তো আসলে আসে যে অরিজিনালি যতটুকু হইছে ততটুকুই দেখায়, কিন্তু এতই কম এটা আমরা দেখতে পাচ্ছিলাম না। এইজন্য আমি এটা দেখানোর জন্য ইফেক্টটা আসলে ভার্টিক্যাল লোডের জন্য কেমনে আসে, এটা কেমন আসে ডায়াগ্রাম। আচ্ছা, এটা গেল। এরপর আপনি আসেন হচ্ছে ডিসপ্লেশনটা অফ করে দিলাম, অফ করে আসলে যে অ্যাক্সিয়াল ফোর্স আছে, অ্যাক্সিয়াল ফোর্স এখানে অনেক বড় দেখাইছে না, কন্ট্রোল চেপে এই যে ছোট করে দেখ এই অ্যাক্সিয়াল ফোর্স, শুধু ডায়াগ্রাম দেখাচ্ছি, এখন কিন্তু ভ্যালু দেখাচ্ছি না আপনাকে, হ্যাঁ, আমি শুধু অ্যাক্সিয়াল ফোর্সটা দেখাচ্ছি। পরিচিত না ডায়াগ্রামটা? ফোর্সটা তো এরকমই থাকবে। আচ্ছা, এবার অ্যাক্সিয়াল ফোর্সটা দেখলেন, মোমেন্ট দেখতে পারেন আপনি mz, ঠিক আছে? ফ্রেম কি এভাবে হবে না, মোমেন্ট আসবে না এভাবে। আচ্ছা, এই এবার আসেন
আপনি বিম ডিজাইন করবেন, ঠিক আছে? তাহলে কি মোমেন্ট লাগবে? আচ্ছা, তাহলে মোমেন্ট আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা দেখি কত। মোমেন্টটা দেখতে হলে আপনাকে অবশ্যই ডায়াগ্রামটা অন করে রাখতে হবে। তাহলে আপনি হচ্ছে যে যাবেন রেজাল্ট, দেন ভিউ ভ্যালু, বিম রেজাল্ট, পেন্ডিং, রাইট, দিয়ে অ্যানোটেট দেন, তাহলে সে দেখাবে ম্যাক্সিমাম। তো এই মোমেন্ট যখন পেয়ে যাচ্ছেন আপনি, তখন এই মোমেন্টে আপনি বিম ডিজাইন করতে পারবেন, সম্ভবত জাস্ট বসে দিলেই। এখন যদি আপনি যেহেতু এতগুলো মুভমেন্ট একসাথে নেওয়ার দরকার নাই আপনার, কারণ আমরা একটা বিম করলেই হচ্ছে, একটা বিমের ডিজাইন করলেই হচ্ছে। তো এই ক্ষেত্রে ডিফ্লেকশনটা আছে, একটা বিম যদি আপনি করতে চান তাহলে এই ধরনের উপরে বিমটাই করবো। হ্যাঁ, সিলেক্ট করে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি একটা বিম দেখবেন, এটা শেয়ার করে ডায়াগ্রাম দেখতে পারেন। এই এখন এটা মোমেন্টটা শেয়ার, আমি তো জাস্ট সবগুলো বিমের তো আলাদা ডিজাইন হবে না, ধরেন একটা করলে ওইরকমই তো বাকিগুলো আসবে, এটা যেগুলো যেগুলো দরকার ওগুলো করো, ঠিক আছে? আর এখানে তো ডিজাইন দিয়ে দিবে, আপনার ডিজাইনের সাথে মিলাবে। আর যখন আপনার স্পেশাল মোমেন্ট ফ্রেমে ডিজাইন করতে হয় তখন অনেক কিছু আছে, কিন্তু নরমালি ইন্টারমিডিয়েট আর অর্ডিনারি যে ডিজাইনগুলো আছে ওক্ষেত্রে সবগুলো তো আর দেখা লাগে না। আর মেইনলি হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম করতে চাইলে তখন অনেক ক্যালকুলেশন আছে যেগুলো আলাদা হিসাবে নরমালি এতগুলো লাগে না, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটা বিনারি ডিজাইনের একটু করার আগে কি কি লাগে সেটা দেখি। হ্যাঁ, কারণ আপনার এটা তো শেয়ার ফোর ডায়াগ্রাম লাগবে, বেন্ডিং ওয়ান ডায়াগ্রাম লাগবে, আর কিছু লাগবে না। বিম ডিজাইন লাগবে জাস্ট শেয়ার ফোর ডায়াগ্রাম আর মোমেন্টটা লাগবে, শেয়ারটা লাগবে, কতগুলো শেয়ার আছে কতগুলো মোমেন্ট আছে। এখন আপনি উপর থেকে নিচ পর্যন্ত যে বিমগুলো আছে একটা লাইনে, ধরেন আমি একটু এটা ইয়ে করি, অনেক কিছু বলে দিচ্ছি আপনাদেরকে ম্যানুয়াল ক্যালকুলেশন হবে, তাহলে আমাদের চলবে না। আচ্ছা, এবার আমি হচ্ছে যে ফোর্সটা ম্যানুয়ালটা অফ করে ফোর্সটা রাখলাম এইরকম। যখন এরকম নিবেন এই ফ্রেমটা নেন, তাই না? এই ফ্রেমটা নিয়ে এই ফ্রেমের রেজাল্টগুলো ভাবতে বের করেন, করার পরে এগুলো একটা দেখেন যে তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আসছে, যেটা ম্যাক্সিমাম আসছে ওটাকে ধরে ডিজাইনটা করেন, করে চেক করেন, করার পরে যদি অ্যালাউ থাকে দেন ডিটেইলিং করে ছাড়া যাবে। দুইটা বিমের তো নাম্বার থাকবে আপনার, তাই না? ওই নাম্বার অনুযায়ী যাবে। আচ্ছা, এরপরে ভিউ রেজাল্টে যাব, ভিউ ভ্যালু, বিম রেজাল্ট, দুই এন্ডে যদি চান দুই এন্ডে আপনি সবগুলাই দেন। আচ্ছা, বেন্ডিং অন ডায়াগ্রাম অন করা নাই, বেন্ডিং অনটা অফ করে দেই। আমি চাচ্ছি শেয়ার করতে, ইন্ডে দুই এন্ডে আর মাঝখানে এই 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 যে এখন আপনি এই যে বাসায় গিয়ে এগুলো আপনারা ডিজাইন করবেন, এত কিলোমিটার পেয়েছেন, এত কিলোমিটার পেয়েছেন খুঁজে বের করবো কি, দেখাই তো যাচ্ছে এখানে, খুঁজে আপনি তো একবার নিলেই বুঝতে পারবেন। আবার তো রিপোর্ট আকারে বের করতে হবে না, একই খুঁজে বের করতে হবে আপনাকে কোন সেম মোমেন্টে। আচ্ছা, এখন এসএমডি টা এই যে শেয়ার করতে তখন অন রাখতে পারেন, রাখলে তো ইজি হয়ে যাবে। এজন্য শেয়ার করতে অফ করে দিয়ে এসএমডি টা অন করেন, এই যে অন করে এই যে এসএমডি এর ম্যাক্সিমাম মিনিমামটা দেন, তারপরে এটা চলে আসবে, তাহলে তো আপনি ডিজাইন করতে পারতেছেন। ডিজাইন তো স্ট্যান্ড দিবেই একটা, অ্যানালাইসিস ওকে থাকলে আপনার হয়তো ওকে আছে, এখন ডিজাইন আপনি নিজে করতে পারেন আর স্ট্যান্ড থেকে নিয়ে নিতে পারেন, দুইটার সাথে মিলাইলেন যে কেমন আসে। আমার তো মানে ডিজাইন করতে দরকার মোমেন্ট বের করতে, মোমেন্ট আর হ্যাঁ মোমেন্ট আর হচ্ছে শেয়ার, শেয়ার করতে মোমেন্ট দিয়ে আর স্টেপটা দিই, তাহলে তো আর কিছু লাগে না। বাকি কাজ তো শুধু করবেন, সেটা আদিমে বই ফলো করেন, ডিসকাস ফলো করেন, ফলো করেন, আর এরিয়া স্ট্রিপ বের করে ওটা তো আর এরিয়াও দিয়ে দিবে, আপনি নিজেও বের করবেন, এরাও সাথে মিলাবে, তাইলে না আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন, আর আগে তো পারবেন। আচ্ছা, এই হলো আপনাকে আজকে জাস্ট বেসিকটা দিলাম, যেটা হচ্ছে যে দেখেন। এখন আসুন ডিজাইনে যাই। হ্যাঁ, মডেলিং চলে আসে, আবার চলে আসে, এটাকে ক্লিক করি। এবার আমরা ডিজাইন করব, তো এটা অ্যানালাইসিস যেহেতু ওকে, এখন আমরা ডিজাইন করব। ডিজাইনের জন্য আপনি কমান্ডস, ডিজাইন, কংক্রিট ডিজাইন, ঠিক আছে? কংক্রিট ডিজাইনে ক্লিক করার পরে ফার্স্টে এসিআই একটা কোড আপনার সিলেক্ট করা থাকবে, এটা যদি ওকে থাকে এটা নাহলে চেঞ্জ করে নিতে হবে। আমরা এসিআই তে ডিজাইনটা করতে যাচ্ছি, এসিআই 2008। বর্তমান আরেকটা আছে আমার কাছে সফটওয়্যার, এখানে 11 ও চলে আসছে, তো আপনি 11 দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এসিআই 11 এখন বর্তমানে লেটেস্ট হচ্ছে এসিআই 14, তো ওটা লাগে না। 11 আর 14 মোটামুটি সেম সেমই আছে, কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। আর লেটেস্ট আমাদের 15 15 15
যেটা রিলিজ হয় না এবার ড্রাফট রিলিজ আমরা ফলো করি সবাই পিডব্লিউডি ফলো করে এই জন্য ডিজাইন করা হ্যাঁ 50 টা ওটা তো ওভার মানে বর্তমানে হচ্ছে যদি চিন্তা করি তাহলে ওটা তো ওভার ডিজাইন হয় অনেক পয়জন তো ওটা তো অবশ্যই আপনার সেফ থাকবে তো আপনি কি বলতে পারবেন তো ACI 318 2008 হলো আমরা এই কোডে ডিজাইনটা করব যেহেতু VCC নাই তো আমরা অলরেডি একটা ওয়েব করতে হবে এই কোডে ডিজাইন করার জন্য আমরা ফার্স্টে বললাম যে আমি ফার্স্ট থেকে বলছি যে আমাদের সবকিছুই থিম এখানে কোনো কলাম বলতে কিছু নাই কথাবার্তা কিন্তু এখন ডিফাইন করে দিতে হবে কোনটা কলাম কোনটা দিক অ্যানালাইসিসে কোনো সমস্যা নেই কিন্তু ডিজাইন করতে গেলে বলে দিতে হবে যে এটা কলাম এটা দিক আলাদা বলে দিতে হবে এই জন্য দুইটা জিনিস নিতে হবে নিয়ে একসাথে যেটা আমরা করি সচরাচর তো এটা কমান্ডে ক্লিক করব ডিজাইন বিম অ্যাড ডিজাইন কলাম অ্যাড মানে দুইটা খাত অ্যাড করলাম এই দুইটা খাতে এখন আমরা অ্যাসাইন করব জিনিসটা তো আমরা ধরেন ডিজাইন বিম কোনগুলো z আর x এর বরাবর যেগুলো আছে তাই না x সিলেক্ট বিম প্যারালাল টু z দেন আমরা এই যে বিমটা সিলেক্ট করা থাকবে অ্যাসাইন সিলেক্টেড তাহলে এগুলো বিম আকারে চলে গেল এগুলো বিম হবে আচ্ছা কলাম কোনগুলো কলামটা সিলেক্ট করে রাখেন সিলেক্ট কলাম কি বিম প্যারালাল টু y এবার আমরা এই কলামটা অ্যাসাইন সিলেক্টেড টু বিমস দেন অ্যাসাইন করে দিলে এটা কলাম আকারে চলে যাবে কলামের আন্ডারে চলে যাবে আচ্ছা এখন আমাদের কিছু প্যারামিটার থাকে না যে ক্লিয়ার কভার এত তারপর হচ্ছে যে আপনার ইল্ড স্ট্রেন্থ স্টিলের কমপ্লেক্স স্ট্রেন্থ এফসি প্রাইম এফওয়াই হ্যাঁ এগুলো এখন অ্যাড করতে হবে ইজি কিন্তু জিনিসগুলো দেখছেন জাস্ট ওয়ান বাই ওয়ান আসবে না দেন আপনি ডিফাইন প্যারামিটারে ক্লিক করে আচ্ছা ক্লিয়ার কভার যদি মিটারে দিতে চাই তাহলে কত করবে বাই ডিফল্ট যেটা আছে এটা থাকতে পারে আর আপনি আপনার মতো করে ক্লিয়ার কভার দিতে পারেন আমাদের মনে হয় হচ্ছে যে 2.5 আসবে একদম লেখা আছে কভার ক্লিয়ার কভার ফর আউটার মোস্ট রেইনফোর্স মোস্ট বটম রেইনফোর্সমেন্ট এটা আমরা এখন দেই না আমরা পরে দিব এগুলো আমরা শুধু এফসি এফওয়াই দিয়ে আজকে শেষ করি ঠিক আছে ক্লিয়ার কভার ওখান থেকে ইনপুট দিবেন আপনি সব কিছু এখান থেকে ইনপুট দেওয়া যায় এটা যেভাবে আছে ডিফল্ট ভাবে থাকুক এফসি প্রাইম আমাদের কত আছে কমপ্লিট হয়েছে হবে অবশ্যই হবে আমি করতেছি না এটা রাখলো প্রসিডেন্টগুলো আমরা নরমালি যদি 3000 দিয়ে আছে ডিজাইনের এফসি হ্যাঁ এফসি মানে 3000 যদি দিতে চান তাহলে কত আমি লিখে দিচ্ছি 20684 20684 কিলোমিটার আসবে হ্যাঁ 20684 আপনি চাইলে ইউনিট চেঞ্জ করে এসে বসাতে পারেন কোনো সমস্যা নেই আমি একই করি নাই আমি টোটালি মিটার রেখে জন্য করছি কোনো প্রবলেম নাই তো এটা তাই না আচ্ছা দেন অ্যাড দিবেন আচ্ছা এফ ওয়াই মানে ইন্ডাস্ট্রিয়াল ফর স্টিল 60000 তাই না 60000 হইলে আমরা এটাকে যদি কিলোমিটার নিয়ে কত আসছে 4,15,000 আচ্ছা দেন অ্যাড দেন এরপরে এফ ওয়াই সেকশন মানে কি মানে এসিসি মানে আমরা যে স্টিরাপ ড্রাইভার যেগুলো ইউজ করব ওগুলো তো সেম ক্যাটাগরি ইউজ করব সেম ইন্ডাস্ট্রিয়াল 60 গ্রেড তাই না তো ওগুলো আপনি চাইলে 40 গ্রেডও করতে পারবেন তো আমরা একই ইউজ করতেছি দিয়ে দিলাম আর অনেকগুলো আছে আমরা আস্তে আস্তে এগুলো দেখবো সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট একটা বিল্ডিং এ হ্যাঁ এগুলো হলো সেকেন্ডারি আর মেইন তো হচ্ছে বলা হয় তো আমরা আজকে এই তিনটা দেখলাম আর কি ঠিক আছে পরে আস্তে আস্তে দেখবো যেগুলো আমাদের লাগবে কারণ আরো সামনে অনেক কাজ আছে দেওয়ার পরে আমরা হচ্ছে যে এবার আমরা চলে যাবো এগুলো অ্যাসাইন করবো তাই না এটা তো টোটালটার উপর অ্যাসাইন হবে এক্সি প্রাইম আর এফ ওয়াই অ্যাসাইন টু দা আপনি যদি সব সিলেক্ট করে দিয়ে দেন এটাও হবে আনালে অ্যাসাইন টু দা ভিউ দিতে পারেন অ্যাসাইন আবার এটাতে আসলাম এটাও টোটালটার উপর সিলেক্ট করে অ্যাসাইন করে দিন কারণ বিম কলাম সবটা একই এটা সিলেক্ট করলাম দাও টোটালটার উপরে অ্যাসাইন করে দিন তাহলে আমাদের অ্যাসাইন হয়ে গেল এবার আমরা সুন্দর মতো ডিজাইন করব সবাই খেয়াল রাখবেন এর যেন ইয়াটা হয় এখন আপনারা যেগুলো ফেল করবে যেগুলো পাস করবে ওগুলো পেয়ে যাবেন তো এখানে ফেল করবেন একটাও কারণ যে পরিমাণ আমরা ইয়া দিচ্ছি ওই পরিমাণ লোড দিচ্ছি ঠিক আছে গো টু পোস্ট প্রসেসিং মোড হ্যাঁ বলেন এখন এই যে বড় বড় ফার্ম যেগুলো লিকেজ টিকেজ আছে ওরা নামানো কম্পিউটার কি খবর যে সফটওয়্যারে একদম হ্যাঁ করে আর হাতে করে এটাই তো মোমেন্ট পর্যন্ত কি হাতে কাছে সব সফটওয়্যার না না এগুলা তো যায় না হাতে
যারা একবার দুবার কাজ করতে আপনি তো যাবেন না। আপনি একবার দুবার যাবেন লাস্ট দিকে, পরে তো আর যাবেন না মনে হয়, তাই না? আপনি ম্যানুয়াল ক্যালকুলেশনটা হলো বেসিক, যেমন ধরেন আমার ধরেন আমি জানি দেখে এখন বলতে পারতেছি, তাই না? না জানলে বলতে এই পারতেছি ধরুন আমরা তো বিএসসি করে আছে যে হাতে কলমে পরে করছেন না হাতে কলমে, এটা পড়া লাগে না। এখন তো আর্টস এরকম না। কিন্তু বেসিক তো জানা থাকতে হবে যেভাবে আসছে হাতে করে মাঝে মাঝে যে শাস্তি দ্বারা ডিজাইন করে তারা দেখ একটা যেটা সেটা বুঝলেই কি যখন আপনি কনফিডেন্স পাওয়া যাবেন যে হ্যাঁ আমার কিন্তু দু তিনটা কাজ করতে ঠিক আছে, তখন আর আপনি যাবেন না। আপনার মোমেন্ট আর স্ট্যাটের মোমেন্ট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দুইটাই দেখতে হবে মোটামুটি কাছাকাছি হবে। নরমালি ভ্যারি করে। কাছাকাছি হবে, যেমন আপনি লোড যদি বের করেন আমি রিঅ্যাকশন বের করবো, রিঅ্যাকশন তো দেখাই নি কি রিঅ্যাকশন বের করতে হবে দেখাবো এখন। আচ্ছা এবার আমরা আসি হচ্ছে যে লোড ডিজাইন করে বলছি, হ্যাঁ তো আমরা একটু রিঅ্যাকশনটা দেখি, এর আগে দেখতে পারতাম। রিঅ্যাকশনটা দেখার জন্য আপনার হচ্ছে যে টপে যাই, এখানে যাইতে হবে, গিয়ে এই যে এগুলো সিলেক্ট করতে হবে, এই নোটগুলো দেখেন, এই নোটগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে 3D তে এসে আমরা শুধু এই নোটগুলাই দেখতে চাই, যেহেতু রিঅ্যাকশন দেখবো শুধু নোটগুলো থাকলে না। দেন আমরা এই যে এই টপ ভিউতে থাকলাম, তারপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করা কি হবে? এত এখানে সিলেক্ট করতে যে তোমরা এখনো এগুলো বুঝতেছ না কেন বললাম, আমরা যাতে এগুলো সিলেক্ট করা, এগুলোকে ভিউ সিলেক্ট করা যায়, একই জিনিস ইউজ করতেছি এই। এরপরে আমি হচ্ছে যে রেজাল্ট, ভিউ ভ্যালু, রিঅ্যাকশন, গ্লোবাল ওয়াই, শো লাইন। আচ্ছা শো লাইন এই। এখন দেখেন এবার টানাটানি করলে এরকম হবে। এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে রেজাল্ট, ভিউ ভ্যালু, রিঅ্যাকশন, শো লাইন দিয়ে দিলে এটা মুভ করেন এই। রিপোর্ট যখন দিবেন তখন এটা একটা কপি নিতে হয়, নিয়ে নিতে হয় যে এই নোটে আছে এবং এটা রিপোর্ট আছে, রিপোর্ট আকারে আমি বের করতে পারবো। দেখাবো ফরম্যাটিং অফিসিয়াল দেখাবো না, আমরা জাস্ট দেখাবো যে কোথায় কি নিবেন, ফরম্যাট গুলো একটা কোম্পানি একরকম ফরম্যাট, জাস্ট আপনি জানলে তো আপনি নিয়ে নিয়ে ফরম্যাট করতে স্ট্যাটের মধ্যে যে ডট কম এর রেজিস্টার থেকে রিপোর্ট কেউ বের করতে সব দেখায়। এই যে রিপোর্টের অল্প অল্প অংশ কিন্তু দেখাচ্ছি আমি, তৈরি করতে হবে, রেজাল্ট থাকলে তো রিপোর্ট বানানোর ব্যাপার না। এগুলো হচ্ছে রিঅ্যাকশন, এখন আপনি রিঅ্যাকশন ডিভাইড বাই হচ্ছে যে আপনার বিয়ারিং ক্যাপাসিটি, তাহলে হচ্ছে যে বের হয়ে যাবে কোটি কোটি সাইজটা বের হয়ে যাবে। আমি একটা দেখাই, আমরা এই ট্যাপসে করি তো ওখানে দেখাই, এখানেও করাবো নেক্সট ক্লাসে। ট্যাপসে আপনার সেকেন্ড ক্লাস আছে, হ্যাঁ আনফ্যাক্টর লোড তো আমরা নিলাম, এই যে ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে? তো আমরা এটা হলো টোটাল ডেড লোড আর টোটাল লাইভ লোড, রিঅ্যাকশন ডিভাইড বাই অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। এখন যে রিঅ্যাকশনটা আপনি পেয়েছেন না এখানে, এটা ডিভাইড বাই অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি যেটা থাকবে, দিলে আপনার সাইজ বের হয়ে যাবে। ডিজাইন করার জন্য আবার লাগবে ওইটা। আচ্ছা এখন আসেন, এই যে রেজাল্টটা দেখতেছেন এটা হচ্ছে শুধু ডেড লোডের জন্য, এটা হচ্ছে আমার এই ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য দেখতে হবে, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করে দিবেন, এটা শুধু ডেড লোডের জন্য নিচ্ছেন আপনি, কিন্তু আপনি নিতে হবে ডেড লোড প্লাস লাইভ লোড দুইটার জন্য। তখন আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যে টোটালটা দেখাবে, তখন এটা নিয়ে ডিভাইড করে হচ্ছে যে দিবেন। আর ডিজাইন করার জন্য এটা নেবেন 1.4 ডেড লোড আর 1.7 লাইভ লোড। এটা যদি আপনি যে নিক্সনের যে বইটা করা আছে ডিজাইনটা ওটা দেখেন তাহলে সব বুঝা যাবে, ঠিক আছে? একদম হুবহু ওইটাই হবে। এটা তারপরে আপনি রেজাল্ট হ্যাঁ ভিউ রেজাল্ট বাই ভিউ ভ্যালু একই জায়গায়, ভিউ ভ্যালু দেন রিঅ্যাকশনস। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আসেন যে আমরা ডিজাইন যে করলাম, ডিজাইনটা হয়েছে কিনা, আসলে কলাম টলাম পাস করলো কিনা ওই জন্য দেখার জন্য ডিসকাশনটা অফ করে দিই। আচ্ছা বিম কাজটা যে একটা একটা বিমে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে কমপ্লিট ডিজাইনটা যদি আসে ভিউ ভ্যালু দেন, হ্যাঁ এটা মাস আপনি রিঅ্যাকশন দিছে ওয়াই তে থাকে, ওয়াই হ্যাঁ ওয়াই এরপর শো লাইন, শো লাইনে ক্লিক করেন, ক্লিক করে অ্যানোটেট দেন, চলে আসছে। আর এখান থেকে চেঞ্জ করে দাও হ্যালো হ্যাঁ কম্বাইন্ডের জন্য দরকার ওটা। আচ্ছা এবার দেখেন, এটা দেখেন একটা বিমের উপর ডাবল ক্লিক করে করে কমপ্লিট ডিজাইনে ক্লিক করবেন, করলে দেখবেন যে আপনার টোটাল ইয়েটা দেখাবে কত রিপ্রেজেন্ট কোথায় লাগবে। যদি পাস করে ডিজাইনটা তাহলেই এটা আসবে, মানে আপনার ডিজাইন যদি পাস করে তাহলে আসবে রেজাল্ট, আদারওয়াইজ আসবে না। হ্যাঁ এখন লাগে না, তাই না? আপনিও তো এরকম রোডের বিল্ডিং করলে এই কাজই করবেন, কোনো দরকার আছে আপনার স্কুলে তো বুঝাই যায় নর্মাল, তাই না? কারণ আমরা কিছুই দেই না এটাতে, তেমন কোনো আর্থিক লোড নাই, ওই লোড নাই, শুধু ভার্টিক্যাল লোড।
ঠিক আছে? আচ্ছা, এখান থেকে পাবেন। এখন এই যে এই ক্যালকুলেশন, এটা আপনি জানা থাকলে আপনি এটাকে আবার হাতে করবেন, করে বুঝতে পারবেন যে আসলে এগুলো অ্যানালাইসিস পাস হওয়ার পরে মানে পাস হওয়ার পরে দেখাবে, আর যেগুলো পাস হয় না ওগুলো দেখাবে না। এখন এখানে সবই পাস হয়েছে, এই জন্য আপনাকে ফেলটা দেখানো যাচ্ছে না, ফেল দেখাবো পরে। এই যে এরকম কলামের দিয়ে দিচ্ছে। এখন যেটা দেখালাম আপনাকে, ওই যে রিঅ্যাকশনটা আপনার হাতে মিলে যাবে কলামে, একদম হাতাতে যখন করবেন একদম মিলে যাবে পুরো। ম্যানুয়াল যখন করবেন পুরো মিলে যাবে। তো যখনই মিলে যাবে তখনই বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে না। ফার্স্ট স্টেপেই আপনাকে রিঅ্যাকশনটার সাথে মিলাইতে হবে। ইয়াতে যাবো, যাওয়ার পরে মিলে যাবে আর কি, একদম মিলে যাবে আপনার ডিজাইন ঠিক থাকবে। আমরা তো করি এগুলো। আচ্ছা, এই তো। তো আমরা যেটা ম্যানুয়াল ক্যালকুলেশন করাই ওইখানে আমরা দুটোর সাথে কম্পেয়ার করি। দেখো কম্পেয়ার করি, যেমন আমি একটা লেকচার আপনাদেরকে দেখাবো। এরপর ওই বিল্ডিং এর জন্য আপনি ওই বিল্ডিং এর এখানে ক্লাস করান আপনি, তাই না? ওই বিল্ডিং এর ডিজাইন। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা এটা ছিলাম ইনভলভ আর কি। এই যে এই কলামটা, হ্যাঁ এই কলামটা করবো। এই কলামটা হচ্ছে যে এইটা, এই কলামের লোডটা বের করবো, বুঝছেন? এই কলামের লোডটা বের করা শেখানো হয়েছে এখানে, কিভাবে কি করা হবে। এই ফার্স্টে পেরিফেরাল জিনিসটা বের করলে হাতে হাতে, তারপরে এখানে এটা বের করলাম, করার পরে লোড গুলো সব লিখলাম, লেখার পরে ফাইনালি দেখেন লোড আসছে কত, 285। লোড আসছে কি 285 কি আসছে। এখন আপনি ইটারসে দেখলাম যে আমরা 296 কি পাচ্ছি, দেখছেন? কাছাকাছি একদম, ঠিক আছে? একদম কাছাকাছি হবে, মানে তেমন ডিফারেন্স হবে না, ঠিক আছে? এটা ফিচার স্টেপ করতে হবে, আর স্টেপ দিও আছে এটা এখানে পুরাই স্টেপ দিও করা হচ্ছে, দুইটা সফটওয়্যার পুরো করা হয়েছে একই রকম। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা ওখানে শিখাই পুরো জিনিসটা, একদম রিয়েল প্রজেক্ট করে। তো এটা আরো একটা প্রজেক্টের ডিজাইন শেখানো। আর যাই হোক, আমরা এখন এটাতে চলে আসি। তো এভাবে হবে আর কি। তো আপনি এটা আপনি চলে যাবে। আমরা মনে হয় আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছে, এগুলা ইনপুট দেওয়া শেষ, এটা বের করা শেষ। যারা ভুলে যাবেন এগুলা দেখবেন, তাহলে আমার মনে হয় আরো ইজি হয়ে যাবে আপনাদের জন্য। কারণ স্টেপগুলো করা হয়েছে ওইভাবেই, যাতে আপনারা এরপরে প্রবলেম 10, এটা করার পরে প্রবলেম 10 আপনারা বাসায় করবেন। তারপর নেক্সট দিন আমরা প্রবলেম 10টা আবার করবো, করলে আবার এগুলো হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দিন আর আমি ফুল করব, নেক্সট দিন জাস্ট হচ্ছে আমরা ইয়াগুলো করবো, মানে আমি জাস্ট দেখাই দিলাম, কিন্তু আপনারা বাসায় এটা করবেন। এটা একটা চ্যালেঞ্জিং, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদের। আমরা শিখলাম হচ্ছে ট্রান্সলেশন, রিপিট, কিওয়ার্ড সেকশন বানাতে হয়, সাপোর্ট বানাতে হয়, সেলফ ওয়েট, মেম্বার, রোল কম্বিনেশন, অনেক কিছু কিন্তু আমরা এই ছোট একটা জিনিস দিয়ে শিখেছি আপনাদের। এগুলো বড় স্ট্রাকচারে অ্যাপ্লাই করা, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে এখানে যাতে করে মানে কোনো প্রবলেম না হয় আপনাদের, হ্যাঁ। হ্যাঁ, এই যে সেকেন্ড যেটা বললেন